ফিল্ম ব্রেকের পর আর এবার জিবিএস আতঙ্ক, গুলেন বাড়ি সিন্ড্রোম। এই বিরল রোগে সম্ভবত প্রথম মৃত্যু হয়েছে পুনেতে, আক্রান্ত শতাধিক। পরিস্থিতি সামলাতে র্যাপিড রেসপন্স টিম গঠন মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের। কেন এই ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার ছড়াচ্ছে তা জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। পুনের পুরো এলাকার পাশাপাশি চিঞ্চওয়াড় পুরো এলাকাতেও এই রোগ ছড়াচ্ছে। এলাকার পানীয় জলের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিলে অধিকাংশ গুলেনবেরি সিন্ড্রোমের পেশেন্টকে ভালো করা যায়। কিছু কিছু পেন রিলিফ মেডিকেশন দেওয়া যায় এবং মেনলি এর চিকিৎসা হয় দু পদ্ধতিতে। একটা হচ্ছে প্লাজমা ফেরেসিস, একটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন। সেটি চিকিৎসকরা জেনে বুঝে দেখে শুনে পেশেন্টকে দেন এবং তারপর একটা ফেজ আছে, সেটা হচ্ছে রিহ্যাব ফেজ। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এই পেশি রোগ থেকে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পর তার পেশিগুলোকে আবার সঠিকভাবে সঞ্চালনা করার জন্য ফিজিক্যাল রিহ্যাব বা রিহ্যাব থেরাপিস্টের খুব প্রয়োজন আছে। এবং বিদেশে কিন্তু ইউএসএ বা যে অন্য ওই ধরনের কান্ট্রিগুলোতে ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট অবধি দেওয়া হয় একজন গুলেনবেরি সিন্ড্রোমের পেশেন্টকে। আমাদের এই জনবহুল দেশে এখনো পর্যন্ত অতটা সচেতনতার প্রচার হয়নি, কিন্তু গুলেনবেরি সিন্ড্রোম থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এটি একটি জটিল বিরল স্নায়ুরোগ। নজর রাখবো পরের খবরে। দেখুন, বড়সড় চ্যালেঞ্জের মুখে এবার মাউন্ট এভারেস্ট। সম্প্রতি বিজ্ঞানীরা এমন দুটো শৃঙ্গ খুঁজে পেয়েছেন যা এভারেস্টের থেকেও প্রায় 100 গুণ উঁচু, তবে ভূপৃষ্ঠের উপরে নয়। মানুষের নতুন আবিষ্কার এই দানবীয় দুটো পর্বত চূড়া, এগুলো রয়েছে সমুদ্রের গভীরে। সম্প্রতি দ্য নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে যে জলের নিচে ডুবে থাকা পৃথিবীর সবচেয়ে বড় দুই পর্বতের কথা। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই। সাগরের নিচে পুরাণের মৈনাক পর্বত বোঝাতে লিখেছিলেন কবি ভারতচন্দ্র। সত্যি সমুদ্রের গভীরে তেমন অনেক পাহাড়ি আছে, তবে এবার তেমন দুই পাহাড়চূড়ো আবিষ্কার করে চোখ কপালে উঠে গিয়েছে বিজ্ঞানীদের। পর্বতশৃঙ্গ দুটিরই উচ্চতা এভারেস্টের চেয়ে ঢের বেশি। শুধু বেশিই নয়, এভারেস্টের উচ্চতার তুলনায় প্রায় 100 গুণ বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1900 কিলোমিটার নিচে আফ্রিকা মহাদেশ এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে এই বিরাট পর্বত শৃঙ্গের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ভূপৃষ্ঠের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট 8.8 কিলোমিটার উঁচু। সেখানে দানবীয় দুই শৃঙ্গের উচ্চতা 1000 কিলোমিটারেরও বেশি। দুই শৃঙ্গের বয়স কত হতে পারে তাও আন্দাজ করে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের অনুমান ন্যূনতম 50 কোটি বছর। সেখানে মাউন্ট এভারেস্টের বয়স মাত্র 6 কোটি বছর। অর্থাৎ শুধু আকারই নয়, বয়সের বিচারেও দুটি শৃঙ্গের তুলনায় এভারেস্ট নেহাতি শিশু। আক্ষরিকভাবেই দুনিয়া বদলে দেওয়া এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে বিখ্যাত সায়েন্স জার্নাল দ্য নেচারে। নেদারল্যান্ডসের একদল গবেষকের এই আবিষ্কার অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। গবেষণায় উঠে এসেছে দুটি শৃঙ্গই দাঁড়িয়ে আছে পৃথিবীর কোর এবং ম্যান্টেলের মধ্যবর্তী এলাকায়। পুরোপুরি কঠিন নয় বা সেমি সলিড এই এলাকার পরই রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্র বা কোর। এর মধ্যবর্তী জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে দুই অতিকায় শৃঙ্গ। সমুদ্রের তলায় এমন শৃঙ্গের লুকিয়ে থাকাটা অনেকদিন ধরেই আন্দাজ করেছিলেন বিজ্ঞানীদের একাংশ, যদিও কোনো নির্দিষ্ট প্রমাণ ছিল না কারোর হাতেই। শেষ পর্যন্ত ভূমিকম্প এবং সিসমিক শকওয়েভের চরিত্র বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ফলে বহুদিনের সন্দেহই এই আবিষ্কারের সঙ্গে সত্যি হয়েছে। যে আবিষ্কার প্রমাণ করেছে এই দুনিয়ার বাস্তবের অনেক কিছুই কল্পনাকেও হার মানায়, যা দেখে সত্যি বলতে হয় বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবারও সকাল সকাল দুর্ঘটনার খবর। আর এবার ঘটনাস্থল নিউটাউনের ইকো পার্কের সামনে ভয়াবহ বাইক দুর্ঘটনা, তরুণীর মৃত্যু ঘটল। ইকো পার্কের সামনে ভয়াবহ বাইক দুর্ঘটনা এবং মৃত্যু ঘটল তরুণীর। কিভাবে ঘটলো এই দুর্ঘটনা জানবো। আমাদের সহকর্মী রঞ্জিত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত,
দেখো, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা বলে পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। এবং সাত সকালে বাইকে করে নিউ টাউনের ইকো পার্কের সামনে অর্থাৎ বিশ্ব বাংলা গেটের থেকে প্যাচার মোড়ের দিকে যাচ্ছিল একটি বাইক এবং সেটি বেপরোয়া গতি অর্থাৎ প্রত্যক্ষদর্শী সূত্র মারফত খবর, বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিউ টাউন ইকো পার্কের গেটের সামনে নিয়ন্ত্রণ প্রথমে হারায়, তারপরে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং ছিটকে গিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে ওই যুবতীকে। এবং এই মুহূর্তে যুবতীকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে মৃত বলে ঘোষণা করেছে। এবং বেপরোয়া গতির কারণেই যে দুর্ঘটনা এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। বেশ।